চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। এই যে চাটা নিন। থ্যাংক ইউ। এই যে নিন না জীবন দা চাটা নিন। আচ্ছা কানাই, একটু আগে খালি চা দিয়ে গেল, আবার এখন শুধু চা? বলছি চায়ের সাথে একটু টাফা দে। আমায় বলে না লাভ নেই কোনো, ঠিক আছে? ম্যানেজারকে বলুন, ম্যানেজার অর্ডার দিলে চায়ের সাথে টাও চলে আসবে। এই দিদি, হ্যাঁ শুনলে কানাই কি বলে গেল? শুনলাম তো। বলছি দেখো সামনে অডিট, তাই তো আমাদের প্রতিদিন ফিরতে দেরি হচ্ছে। তা তোমার ম্যানেজারকে একটু বলো না যে একটু এক্সট্রা টিফিন দিতে। তো ম্যানেজার তো শুধু আমার একার নয়, ম্যানেজার আপনারও। তাহলে আপনিই ম্যানেজারকে একবার বলুন না। বাবা, ম্যানেজার শুনবে আমাদের কথা, পাত্তা দেবে? ও তো শুধু সোহাগের কথা ছাড়া কোনো কথা কানেই তোলে না। বেশ তো, তাহলে বরং আমরা সোহাগকেই ধরি। আমার মনে হয় সোহাগকে বেশ ভালো করে জমিয়ে ধরলে সোহাগ ম্যানেজারকে ঠিক রাজি করাবে। এক্সকিউজ মি, আমার একটা কথা জানার ছিল। কি কথা ছিল? এই ব্যাংকের ব্রাঞ্চের ম্যানেজারের চেম্বারটা কোথায়? ব্রাঞ্চ ম্যানেজার? তার সাথে তোমার কি দরকার? ম্যানেজারের সাথে আমি একটু দেখা করতে চাই। বেশ পাকা পাকা কথা কিন্তু। আচ্ছা তা কি কথা বলবি? সেটা তোমার জানার দরকার নেই। না মানে আমি বলতে কিছু বলতে হবে না। ম্যানেজার বাবুর সঙ্গে আমার দরকারটা পার্সোনাল। আমি আমার কথাটা শুধু ম্যানেজার বাবুকেই বলতে চাই। দেখতে এইটুকানি হলে কি হবে? হেভি বাঁকা। কিন্তু বাবু দেখো, ম্যানেজার বাবু তো তার চেম্বারে নেই এখন। ও নেই? না। ঠিক আছে, আমি তাহলে এখানেই অপেক্ষা করছি। ম্যানেজার বাবু যখন আসবেন তখনই আমি ওনার সাথে কথা বলবো। মা কে মিষ্টি মেয়েটা? ইনি একজন পাকা গিন্নি। এসে থেকে বলে যাচ্ছেন ম্যানেজার বাবুর সাথে উনি দেখা করতে চান, আর কি সমস্ত সব পার্সোনাল কথা রয়েছে ম্যানেজার বাবুর সাথে। কিন্তু আমাদের ম্যানেজার বাবু তো এখন চেম্বারে নেই। ও তাহলে এবার কি হবে? ম্যানেজার বাবু চেম্বারে নেই, কখন আসবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। একটা কাজ করা যায়, তোমার যা দরকার তুমি কিন্তু আমায় বলতে পারো। নো নো, তোমাকে কেন বলবো? আমার যাবার আমি ম্যানেজার বাবুকেই বলবো। যতক্ষণ না আসছে আমি এখানেই বসি। মেয়েটা কিন্তু বেশ মিষ্টি, বল? দেখে তো মনে হচ্ছে খুব শিক্ষিত ফ্যামিলির মেয়ে। আমার মনে হয় ও কোনো একটা প্রবলেমে পড়েছে, জানিস তো? না হলে হঠাৎ আমাদের ম্যানেজার বাবুকে খুঁজতে যাবে কেন? দাঁড়া, আমি বরং একবার কথা বলে দিই। হ্যাঁ যা। তুমি কি এখানে একা এসেছো? না, কে এসেছে তোমার সাথে? আমি এসেছি ওর সঙ্গে। আরে মাস্টারমশাই, আপনি? রোল নাম্বার 3 সোহাগ মিত্র। প্রেজেন্ট স্যার। সুখে থাকো, ভালো হোক। দাদা, এই আন্টিকে তুমি চেনো? ইউ নো হার? হ্যাঁ, আই নো হার ভেরি ওয়েল। আমি ওকে খুব ভালো করে চিনি। ও তো আমার প্রিয় ছাত্রী ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল, তার সঙ্গে সঙ্গে ব্যবহারটাও ছিল খুব মিষ্টি। ম্যাথ মানে অঙ্কে ওর মাথা ছিল খুব পরিষ্কার। না না স্যার, অঙ্কের ভয় তো আপনিই কাটিয়েছিলেন। অঙ্ককে কিভাবে ভালোবাসতে হয় সেটা আপনার থেকে শিখেছিলাম। আপনার অবদান আমার জীবনে আমি কোনোদিন ভুলবো না।
আসুন না মাস্টারমশাই, আসুন, এসো। আচ্ছা, সবার সাথে একটু আলাপ করিয়ে দিই। ইনি হলেন শান্তিরঞ্জন বসু, আমার স্কুলের অঙ্কের মাস্টারমশাই। নমস্কার নমস্কার। তোমার কথা আমার মাঝে মাঝেই মনে পড়ে, কারণ তুমি অনেক ভালোবেসে মন দিয়ে অঙ্কটা শিখেছিলে। আর বাকি সব স্টুডেন্টরা আমার গাঁটটাকে দেখে তো অঙ্ক শিখেছিল। আমার পেছনে তো তারা বলতো শান্তিবাবুর গাঁটটা পয়সায় 8টা। যাই হোক, বলছি যে তুমি এখানে না, তোমাকে দেখে আমি বুঝতে পারছি যে তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি এখানে কি করছো? আই থিঙ্ক আন্টি এই ব্যাংকেই চাকরি করে। তাই না আন্টি? একদম ঠিক, আমি এখানে চাকরি করি স্যার। ও ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। আরে বলছিলাম যে মাস্টারমশাই, ও কি হয়? ও ও আমার নাতনি। ও কি মিষ্টি। কিন্তু ও হঠাৎ ব্যাংকে এসে ম্যানেজার বাবুকে খুঁজছিল, মানে হ্যাঁ, বলছি একটু বাইরে আসবে, আমি সব বলছি। হ্যাঁ চলুন না। এসো। মানুষের জীবন সেটা তো একটা ওই নদীর মতো না, সবসময় যে এক খাতে বয়ে যাবে তার তো কোনো মানে নেই। হঠাৎ হঠাৎ বাঁকের সৃষ্টি হয়। আমার জীবনেও না হঠাৎ হঠাৎ এরকম একটা বাঁকের মুখে পড়েছি, জানো, সেখান থেকে যে আমি কিভাবে বেরোবো সেই দিশা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। মাস্টারমশাই, আপনি কিন্তু আমায় নির্দ্বিধায় সবটা খুলে বলতে পারেন। দেখো, আমি খুব আদর্শের সঙ্গে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছি। আমি খুব যত্ন নিয়ে ছাত্রছাত্রীদের পড়িয়েছি, তাদের মানুষ করে গড়ে তুলেছি। আমার খুব সুখী পরিবার, আমার স্ত্রী, আমার কন্যা খোয়াইকে নিয়ে আমার সুখী পরিবার। আমি রিটায়ারমেন্টের পরে আমার সমস্ত সঞ্চয় দিয়ে আমি খোয়াইয়ের বিয়ে দিয়েছি। পাত্র ইঞ্জিনিয়ার, ভালো পরিবার, কিন্তু কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। দাদা, ডোন্ট বি স্যাড। আমার তোমার জন্য কষ্ট হচ্ছে তো। না না দিদি ভাই, আমি আমি ভালোই আছি। জানো সোহাগ, আমার মেয়ের বিয়েটা টিকলো না। জামাই ভীষণ সন্দেহবাতিক, নানা রকম ভাবে আমার মেয়ের উপর অত্যাচার করতো। খোয়াই শেষে ওখানে থাকতে না পেরে এক বছরের সন্তান এই কোপাইকে নিয়ে আমার বাড়িতে চলে আসে। 2 বছর হলো ওদের ডিভোর্স হয়ে গেছে। মাস্টারমশাই, আপনি কি বলছেন? এই ঘটনার পর আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে, এখন একদম শয্যাশায়ী। আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই। যদিও খোয়াই একটা চাকরি করে, কিন্তু দেখো, আমরা যখন থাকবো না তখন ও কোপাইকে নিয়ে কিভাবে থাকবে সেটা ভেবে ভেবেই আমার মনটা কুড়ে কুড়ে খাচ্ছে। আমি মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না। আমার একটা ভুলের জন্য আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। মাস্টারমশাই, আপনি প্লিজ এইভাবে ভেঙে পড়বেন না। দেখুন, আপনি তো সত্যি খোয়ের জীবনটা গুছিয়েই দিতে চেয়েছিলেন। যা হয়েছে তাতে তো আপনার কোনো দোষ নেই। হ্যাঁ, কিন্তু আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না। দেখো, আমি চাই আমার মেয়ে খোয়াই আবার বিয়ে করুক, করে সেটেল হোক, নিজের জীবনটাকে আবার গুছিয়ে নিক নতুন করে। বাহ, সে তো খুবই ভালো কথা। কোপাই একটা বাবা পাবে, আপনারাও নিশ্চিন্ত হতে পারবেন। আর আজকাল মানে ডিভোর্সি হওয়াটা কিন্তু সত্যি খুব একটা ম্যাটার করে বলে আমার তো মনে হয় না। আজকাল অনেক ডিভোর্সি পুরুষ বা নারী তারা কিন্তু আবার বিবাহ করছে। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু কিন্তু কি স্যার? খোয়াই আর বিয়ে করতে চাইছে না। ওনাকে কোপাইকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। মাস্টারমশাই, তাহলে তো কোপাই বাবার স্নেহ, আদর, ভালোবাসার থেকে বঞ্চিত হবে। ঠিক বলেছো আন্টি। আই ওয়ান্ট মাই ফাদার।